তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে। চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব প্রচুর ক্লাস করা আছে, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। রিজনিংয়েরও অনেক ক্লাস করা আছে, রিজনিং ক্লাসগুলো যারা কেপিডাব্লিউপিপি বা রেলের পরীক্ষা দেবে অবশ্যই দেখে নেবে। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এক ব্যক্তি 13,000 টাকা তিনটি ব্যাংকে এমন ভাগে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশ কত টাকা? তো টিক্সটা কি বলেছিলাম, যত বছর দেওয়া থাকুক না কেন আর সুদের হার যাই দেওয়া থাকুক না কেন সবসময় এভাবে লিখবে 1/R1 প্রথম অংশটা ইস টু 1/R2 ঠিক আছে, ইস টু 1/R3 ঠিক আছে। এভাবে সহজ টিক্স তো, ঠিক আছে, 1/, করে দেবে, খুবই সহজ টিক্স, ঠিক আছে। R1 রেট অফ 1 কত? 5% হারে 4 বছর, 5 গুণিত 4 ইস টু 1/R2 R2 মান কত? 6% হারে 5 বছর জন্য, 6 গুণিত 5 ইস টু 1/R3 8% হারে 5 বছর জন্য, 8 গুণিত 5, ঠিক আছে। এবার হচ্ছে 1/20 ইস টু 1/30 ইস টু 1/40 পাচ্ছি, ঠিক আছে। তো প্রত্যেকটা একটা শূন্য বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো অনুপাতটা বার করো, 2, 3, 4 লসাগু কত? 2, 3, 4 লসাগু হচ্ছে 12। তো প্রত্যেকটাকে যদি 12 দিয়ে গুণ করি, মানে এত গুণিত 12 করলে কত? 6 ইস টু 3 4 12, 4 ইস টু 4 3 12, এই অনুপাতটা আমরা পাবো, ঠিক আছে। যারা অনুপাত সমানুপাতের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তোমাদের বলেছে প্রথম অংশ কত টাকা পাবে। প্রথম অনুপাতের হারটা কত? 6 যুক্ত 4 10 আর 3 13, 13 গুণিত কত হাজার? 13,000। তো 1000 13,000, তো প্রথম অংশ কত টাকা পাবে? 6,000 টাকা পাবে, ঠিক আছে। 6,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদাসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদাসল সমান হয়। অংশ দুটি কত? তো আগের যে অঙ্কগুলো করছিলাম সেখানে সুদের পরিমাণটা ছিল, এখানে সুদ আসল দুটো দিয়ে আছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার নেই, সে একইভাবে করব, ঠিক আছে। তো আগের টিক্সটা কী ছিল? 1/R1T1 ইস টু 1/R2T2, এটাই টিক্সটা ছিল। তো যদি সুদের পরিমাণটা দেওয়া থাকতো তখন এই টিক্সটা কাজে লাগাচ্ছিলাম, কিন্তু মনে করো যদি সুদ আসল দুটোই দেওয়া থাকে সেক্ষেত্রে কী করব? জাস্ট কিছুই না, আগে একটা 100 যোগ করে দেবো, ঠিক আছে। 100 যোগ করে দিলাম, এটারও একটা 100 যোগ করে দেবো, ঠিক আছে, বাস। এরপর টিক্সটা কাজে লাগাও, 1/100 যুক্ত R1 কত? R1 হচ্ছে 8% হারে 5 বছর জন্য, 8 5 40 ইস টু 1/R2, R2 কত? 5% হারে 6 বছরের জন্য, 5 6 30 যুক্ত 100, ঠিক আছে। যখনই সুদ আসল দুটোই বলবে তখন 100 দিয়ে যোগ করব, যদি সুদ শুধু বলে সেক্ষেত্রে কোনো কিছু যোগ করব না, ঠিক আছে। 1/140 ইস টু 1/130, ঠিক আছে। তো 140 আর 130 অনুপাত করলে 13:14 পাবো, ঠিক আছে। তো কেন পাচ্ছি? এটা 0 0 কেটে যাবে, 13 আর 14 লসাগু করলে সেটা দিয়ে গুণ করলে আমরা 13:14 পাবো, ঠিক আছে। তো আমাদের বার করতে বলেছে 6 বছরের সুদ আসলের সমান হয়। অংশ দুটি কত? অংশ মানে কি? দুটো অংশে বার করতে বলেছে, একটা হবে 13/27 গণিত 5400, 27 200, 13 2 2600 একটা অংশ, ঠিক আছে, 2600 হচ্ছে। আর 14/27 গণিত 5400,
ঠিক আছে, 27 200 একটা পাচ্ছি 2800 টাকা। ঠিক আছে, দেখো এই অনুপাতে যদি তোমরা বুঝতে না পারো, 13 আর 14 লসাগু করে গুণ করেছি। ঠিক আছে, তো এটা এভাবে লসাগু করে গুণ করলে এই অনুপাতটা পেয়ে যাব। যদি না ভালোভাবে বুঝতে পারো, অনুপাত সমানুপাতের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তো একটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 5400 মাইনাস এক্স, তাই তো। তো 8% হারে 5 বছরের জন্য কত পার্সেন্ট? 40%। ঠিক আছে, আর একটা কি 5% হারে 6 বছরের জন্য 30%। ঠিক আছে, এরপর আমাকে বলেছে সুদে আসলে সমান। তো আসল সবসময় 100%। তো এক্সের 140% মানে এক্স গুণিত 140, এক্সের 140% মানে হচ্ছে এটারই 130%, 5400 বিযুক্ত এক্স গুণিত 130। ঠিক আছে, তাই না? সুদে আসল মানে কত? 100%। তো এক্সের 140% সমানই হচ্ছে 5400 বিযুক্ত এক্সের 130%, তাই না? এভাবে করতে, বা 140 এক্স সমান করছি কত? 5400 গুণিত 130। ঠিক আছে, বিযুক্ত 130 এক্স। ঠিক আছে, এই বিযুক্ত 130 এক্সটা এধারে নিয়ে চলে আসো। তো কত পাচ্ছি? 270 এক্স সমান পাচ্ছি 5400 গুণিত 130। ঠিক আছে, অতএব এক্স সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে 5400 গুণিত 130 ডিভাইড বাই 270। কাটাকুটি করো, 0 0 কাটলো, 27 200, 13 দুগুণি 2600 টাকা হচ্ছে এক্সের মান। তো এক্স যদি 2600 টাকা হয়, 5400 থেকে 2600 বাদ দিয়ে দাও, অন্য অংশ কত হবে? অন্য অংশটা হবে 2800 টাকা। ঠিক আছে, তো একটা 2600 টাকা, একটা 2800 টাকা, এভাবেও তোমরা করতে পারতে। ঠিক আছে, এখন নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়সে সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? তো 10 বছর ছেলের জন্য, 10 বছরের যে ছেলে 20 বছর শেষে বলেছে, তো কত বছর রাখছে? 10 বছর রাখছে। আর 14 বছর বয়সের ছেলের জন্য 20 বিযুক্ত 14 কত বছর রাখছে? 6 বছর রাখছে। ঠিক আছে, তো সুদে আসলে সমান টাকা পাবে। তো ব্যাংকে সুদের হার হচ্ছে 8%। ঠিক আছে, 8%টা ফিক্সড আছে। তো এরপর আমরা দুভাবেই করতে পারি। তো দুটো নিয়মই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 ডিভাইড বাই 100 প্লাস R1 T1, 10 গুণিত কত? 8 মানে 80 হচ্ছে একটা, ইস টু 1 ডিভাইড বাই 100, 6 গুণিত 8 মানে কত হচ্ছে? 48 হচ্ছে, যুক্ত 48। তো কত পাচ্ছি? 180, আর এটা পাচ্ছি কত? 148। ঠিক আছে, তো কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 1 ডিভাইড বাই 45 ইস টু 1 ডিভাইড বাই 37। ঠিক আছে, তো এটা অনুপাত করলে কত পাবো? 37 ইস টু 45 পাবো। ঠিক আছে, তাই না? আমাকে বলেছে কি বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন। বড় ছেলে মানে কি? 14 বছর বয়সের ছেলেটা বড় ছেলে। তো 14 বছরের জন্য ক বছর ছিল? 6 বছর ছিল। ঠিক আছে, যেখানে 6টা দিয়ে গুণ করেছি সেটা আমাদের বার করতে হবে। তো 6 দিয়ে গুণ করেছি এটাকে, মানে এই অনুপাতিক হারটা দিয়ে আমরা অ্যান্সারটা বার করব। ঠিক আছে, 45 ডিভাইড বাই 37 আর 45 যোগ করলে 7 5 12 2 4 3 7 8 82 গুণিত 82,000, 82 1000-এ 82,000। বড় ছেলের নামে 45,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, সরল সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। তো আগে যে অঙ্কগুলো ছিল বৃদ্ধির অঙ্ক ছিল না, এই অঙ্কগুলো বৃদ্ধি দিয়ে দিয়েছে।
মানে 5% বৃদ্ধি পেলে মানে কি, আগে যদি 3% পাওয়া যেত এখন আরও 5% বৃদ্ধি পাচ্ছে, মানে কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 8% হয়ে যাচ্ছে, তাই না? আগে যদি সরল সুদ 120 টাকা ছিল, এখন আবার 80 টাকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মানে 200 টাকা টোটাল সরল সুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুটোই বৃদ্ধি বলেছে। তো এই টাইপের অঙ্কগুলো সে একটা সূত্রের সাহায্যে করব, আই সমান পিটিআর ডিভাইড বাই 100, ঠিক আছে? এখানে আমরা আয়ের জায়গায় কী লিখছিলাম, সরল সুদটা কত সেটাই, রেট অফ ইন্টারেস্টের জায়গায় কত লিখছিলাম, যেটা রেট অফ ইন্টারেস্ট ছিল সেটাই, মানে সুদের হারটা, কিন্তু এখানে বৃদ্ধিগুলো লিখবো, ঠিক আছে? এগুলো জাস্ট বৃদ্ধিগুলো লিখবো, তার জন্য একটা করে এক্সট্রা স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সূত্র একটাই, বৃদ্ধিগুলো লিখবো বলে স্টার একটা দিয়ে দিচ্ছি। তো আয়ের জায়গায় ওই যেটা বৃদ্ধি পেয়েছে 80 টাকা, 80 লেখো। প্রিন্সিপালের জায়গায় 1000 টাকা। টাইমে কত বার করতে হবে, টিটা লিখে দাও। রেট অফ ইন্টারেস্ট যেটা বৃদ্ধি পেয়েছে কত, 5%, 5 ডিভাইড বাই 100। তোমাদের টাইমটা বার করতে বলেছে, টাইম টি সমান কত হবে, 80 গুণিত 100 ডিভাইড বাই 1000 গুণিত 5। এ দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, ঠিক আছে? টাইম হচ্ছে 8/5, 8/5 মানে কি 1/3/5, এত বছর, ঠিক আছে? এত বছর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। তো এটাও সেই একইভাবে করব, আই সমান পিটিআর ডিভাইড বাই 100। এখানে কে কোন দুটো জিনিস বৃদ্ধি পেয়েছে, একটা হচ্ছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্টটা বৃদ্ধি পেয়েছে, আর একটা বৃদ্ধি পেয়েছে কি 100 টাকা বেশি পাওয়া যাবে সুদরা। সে একইভাবে আমাদের বলেছে টাকার পরিমাণটা বার করতে বলেছে, মানে প্রিন্সিপালটা বার করতে বলেছে। তো পি সমান কী হবে, আই গুণিত 100 ডিভাইড বাই টিআর। আই কত টাকা বৃদ্ধি পেয়েছে, 100 টাকা, 100 গুণিত 100। টাইম কত, টাইম হচ্ছে 10 বছর, রেট অফ ইন্টারেস্ট 2% বৃদ্ধি পেয়েছে, তো 10 গুণিত 2, শূন্য কাটলো, 2 5 5 100, 500 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, সুদের হার 2% বাড়লে 6000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। তো একইভাবে করব, আই সমান পিটিআর ডিভাইড বাই 100, ঠিক আছে? এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 6000 টাকা। টাইম কত, টাইম হচ্ছে 3 বছর। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 2%, তাহলে 2 ডিভাইড বাই 100। তো এই দুটো শূন্য কাটলো, 3 2 6, 6 6 360 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত, ঠিক আছে? তো এখানে দেখো আমরা সূত্রটা কী বলেছি, আই সমান পিটিআর ডিভাইড বাই 100, ঠিক আছে? তো এখানে দেখো দুটো জিনিসের পার্থক্য আছে, একটা সুদের পার্থক্য কত, মানে আয়ে স্টার দিচ্ছি এর পার্থক্যের জন্য, আর একটা প্রিন্সিপালের পার্থক্য। দেখো 10 বছরের জন্য 10,000 টাকা 20,000 টাকা, তো প্রিন্সিপালের পার্থক্যটা আমরা এখানে বার করব, ঠিক আছে? এটা সুদের পার্থক্য, এটা প্রিন্সিপালের পার্থক্য। তো সুদের পার্থক্য কত, সুদের পার্থক্য 5,000 টাকা, তো সুদের জায়গায় 5,000 লিখে দিচ্ছি। প্রিন্সিপাল এটা 10,000 আছে, এটা 20,000 আছে, পার্থক্যটা কত, পার্থক্য হচ্ছে 10,000 টাকা, তাই 10,000 টাকা লিখে দিচ্ছি। টাইমটা হচ্ছে 10 বছরের জন্য, তো 10 লিখছি। রেট অফ ইন্টারেস্ট আমাদের বার করতে হবে, ডিভাইড বাই 100। তো এই শূন্য কাটলো, ঠিক আছে? এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে দাও, অতএব আর সমান কত, আর সমান হচ্ছে 5%, 5% হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা। তো এখানে দেখো দেওয়া আছে আই সমান পিটিআর ডিভাইড বাই 100। এখানে যে দুটো জিনিসের পার্থক্য দেওয়া আছে,
এটা হচ্ছে সুদের পার্থক্যটা বার করতে বলেছে, ঠিক আছে। আর দিয়ে আছে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য, মানে এখানে টাইমে পার্থক্যটা দিয়ে আছে 6 আর 5 বছরের জন্য, বাকি সব একই আছে। তো আমরা ইন্টারেস্টের পার্থক্যটা বার করব। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 15,000 টাকা। টাইম কত? টাইম হচ্ছে 6 আর 5। পার্থক্যটা কত? পার্থক্য হচ্ছে 6 থেকে 5 বিয়োগ দাও 1, এটা 15,000 গুণিত 1। আর রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট তো 8% হারে, তা 8 ডিভাইড বাই 100। এখানে যতগুলো অঙ্ক করছি সবগুলো হচ্ছে পার্থক্য দিয়ে। তো সূত্র একটাই মনে রাখবে, জাস্ট এখানে স্টার দিয়ে দেবে, পার্থক্য যেগুলো আছে পার্থক্য বসিয়ে দেবে, বাস। দুটো শূন্য কাটলো, 15 8 120 আর একটা শূন্য, মানে 1200 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা? তো এখানে দেখো তিনটি জিনিসের পার্থক্য দিয়ে আছে, তো আমি এখানে সূত্রটা লিখছি I/PTR ডিভাইড বাই 100। তো তিনটি জিনিসের পার্থক্য কী আছে? একটা হচ্ছে সুদের পার্থক্য দিয়ে আছে, একটা হচ্ছে টাইমের পার্থক্য আছে, একটা রেট অফ ইন্টারেস্টের পার্থক্য আছে, তিনটি পার্থক্য আছে। তো আমাদের প্রিন্সিপালটা বার করতে বলেছি। প্রিন্সিপাল সমান কি? প্রিন্সিপাল সমান I গুণিত 100 ডিভাইড বাই TR, ঠিক আছে। আমরা সুদের পার্থক্যটা সহজেই লিখে দিচ্ছি। কত সুদের পার্থক্য? কত? 1800 টাকা গণিত 100। TR মানে টাইম আর রেট অফ ইন্টারেস্টের পার্থক্যটা কীভাবে নির্ণয় করবে চলো দেখে নিয়ে যাক। দেখো 8% হারে 6 বছরের জন্য মানে কত পার্সেন্ট সুদ পাচ্ছে? 8 6 48%, তাই না? এই টাইপের অঙ্কগুলো তো আগেও করেছি। আর 10% হারে 3 বছরের জন্য মানে 10 গুণিত 3 কত? 10 গুণিত 3 30%, তাই তো। এরপর সুদের পার্থক্য কত? মানে এই পার্থক্যটা নির্ণয় করো। 48 ডিভাইড বাই 48 বিযুক্ত 30 মানে কি? 18%, ঠিক আছে। এই তো হয়ে গেল। TR, এই যে পার্থক্যটা আমরা নির্ণয় করছি, TR এর পার্থক্যটা স্টার দিয়ে আছে। তো TR এর পার্থক্যটা কত? এইটা হচ্ছে TR এর পার্থক্য, ঠিক আছে। তো এখানে আমরা 18 বসাবো। 18 1 0 0, তো দুটো শূন্য চারটা শূন্য বসবে। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে। তো এইভাবে যখন TR এর পার্থক্য দেওয়া থাকবে তখন তোমরা পার্থক্যটা এইভাবে নির্ণয় করে নেবে, যেটা পাবে সেখানে TR এর জায়গায় মানে পার্থক্য জায়গায় এটা বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত টাকা? ঠিক আছে। তো সূত্র কি? I/PTR ডিভাইড বাই 100, ঠিক আছে। এই সূত্রটা এতবার লিখছি কারণ লিখে যাদের মুখস্থ হয়নি অবশ্যই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে বার করতে বলেছি কি? সুদের পার্থক্য কত টাকা, মানে এই পার্থক্যটা বার করতে বলেছি। আর এখানে দেখো সে TR এর পার্থক্যটা আছে, ঠিক আছে। TR এর পার্থক্যটা প্রিন্সিপাল একটা আছে 10,000 টাকা, তো 10,000 লিখে দিচ্ছি। এই TR এর পার্থক্যটা আমরা আলাদাভাবে নির্ণয় করে নিচ্ছি। 8% 5 বছরের জন্য মানে 8 গুণিত 5 40%। 7% হারে 6 বছরের জন্য 7 গুণিত 6 মানে 42%, ঠিক আছে। সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, মানে 42 থেকে 40 বিয়োগ করবো, তো বিয়োগগুলো হচ্ছে 2%, ঠিক আছে। TR এর যে পার্থক্যটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 2%। তো TR এর পার্থক্য জায়গায় আমরা 2 লিখে দিচ্ছি ডিভাইড বাই 100। এই দুটো শূন্য কাটলো, 100 দুগুণে 200 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো সুদের পার্থক্য কত টাকা? সুদের পার্থক্য 200 টাকা। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। 10 বছরে সুদ যুক্ত আসল সমান কত? 1600 টাকা, ঠিক আছে। এটা সুদ যুক্ত আসল দুটো মিলিয়ে, ঠিক আছে। আর 4 বছরে সুদ যুক্ত আসল দুটো মিলিয়ে কত? 1240 টাকা। দেখো আসল প্রত্যেক ক্ষেত্রে সমান থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে আসলটা একই, এই ক্ষেত্রে আসলটা একই। তাহলে যে বিয়োগটা করছি, ঠিক আছে, 10 থেকে 4 বিয়োগ করলে 6 পাচ্ছি,
বছরে যেটা পাবো এখানে বিয়োগ করে সেটা কি হবে, সেটা হবে শুধুমাত্র সুদ। সুদ, ঠিক আছে। 6 বছরের সুদটা কত হচ্ছে, 0.63360 টাকা। 6 বছরের সুদটা হচ্ছে 360 টাকা, ঠিক আছে। কিন্তু আসলটা দুটোর ক্ষেত্রে মাইনাস হয়ে গেল, শুধুমাত্র 6 বছরের সুদটা পেলাম 360 টাকা। তো 6 বছরে যদি 360 টাকা হয়, 1 বছরে কত হবে, 1 বছর হবে 60 টাকা। তো 1 বছরে 60 টাকা সুদ পাচ্ছি, ঠিক আছে। এরপর তুমি এই 4 বছর করতে পারো বা 10 বছর করতে পারো, যেটা ইচ্ছা। তো 1 বছরে যদি 60 টাকা সুদ হয়, 10 বছরে কত হবে, 10 বছরে 600 টাকা। তো 10 বছরে 600 টাকা সুদ হচ্ছে। আর আমাদের 10 বছরের সুদ আসল কত, 10 বছরের সুদ আসল হচ্ছে 1600 টাকা। তো 1600 থেকে যদি আমরা 600 বাদ দিয়ে দিই, সেটা কি পাবো, 1000 টাকা। 1000 টাকাটা কি হবে, আসল। এই 1000 টাকা হচ্ছে আসল, ঠিক আছে। তো আসল কত, আসল হচ্ছে 1000 টাকা। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত। তো এই অঙ্কটা সে একইভাবে করব। 10 বছরে সুদে আসলে হচ্ছে 1200 টাকা, 8 বছরে সুদে আসলে হচ্ছে কত, 1120 টাকা। তো এই বিয়োগফলটা যেটা পাবো, 2 বছরে কি পাবো, সুদ পাবো। 2 বছরে সুদ পাচ্ছি কত, 80 টাকা। 2 বছরের সুদ যদি 80 টাকা হয়, 1 বছরের সুদ কত পাবো, 40 টাকা, ঠিক আছে। 2 বছরে 80 টাকা সুদ পেয়েছি, 1 বছরে 40 টাকা সুদ পাচ্ছি। সরল সুদের ক্ষেত্রে মানে প্রথম বছরে যদি 40 টাকা সুদ পায়, পরের বছর 40 টাকা পাবে, তারপরের বছর 40 টাকা পাবে। সরল সুদের ক্ষেত্রে সুদের হার সুদের মানটা প্রতি বছরই একই থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরই মানটা ভিন্ন হয় এবং বেড়ে যায়। কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের মানে এই বছরে আসলের উপর যে সুদ পাবে, পরের বছর সুদের উপরও সুদ পাবে, ঠিক আছে। পরের বছর সুদের উপর সুদ পাবে, এই জন্য চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটা প্রতি বছর বেড়ে যায়। তোমরা যারা চক্রবৃদ্ধি সুদের ভিডিওগুলি দেখোনি বা চক্রবৃদ্ধি সুদের ক্লাসগুলি দেখোনি, সেই ক্লাসগুলি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং টিক্সের মাধ্যমেই সূত্র ছাড়াই কীভাবে করবে সেগুলো 3-4 রকম পদ্ধতিতে বলে দেওয়া হয়েছে। তাই সেই ক্লাসগুলি অবশ্যই অবশ্যই প্লেলিস্টে দেখে নিও। তো 1 বছরে সুদ পাচ্ছি 40 টাকা। এরপর আমরা 8 বছর বা 10 বছর যে কোনো একটার ক্ষেত্রে সুদটা বার করব। তো 10 বছরে বার করার সুবিধা, কারণ একটা শূন্য যোগ্য দিলেই হবে। 10 বছরে সুদ পাচ্ছি 400 টাকা, এটা সুদটা। 10 বছরের সুদ পেলাম 400 টাকা, আর 10 বছরের সুদে আসলে পেয়েছি 1200 টাকা। তাহলে আসলটা কত, 1200 বিযুক্ত 400, ঠিক আছে। 800 টাকাটা কী হলো, 800 টাকাটা হচ্ছে আসল। এই যে 800 টাকা আসল। তো 800 টাকা আসল পেয়েছি আমরা। 800 টাকায় 1 বছরের সুদ কত, 40 টাকা। 800 টাকা আসলে 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা। আমাদের সুদের হার বার করতে বলেছে। তো 40 টাকা সুদ হয় 1 বছরে 800 টাকার উপর। সুদের হার বার করতে বলেছে মানে 100 দিয়ে গুণ। এই দুটো শূন্য কাটলো, 8 5-এ কাটলো, 5% সুদ, ঠিক আছে। সুদের হার কত, সুদের হার হচ্ছে 5%। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 5000 টাকা 2 বছরে সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত। তো এখানে দেখো 5000 টাকা 2 বছরে সুদে আসলে 6050 টাকা দিয়ে দিয়েছে। মানে 6050 টাকাটাকে সুদে আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো সেটা কি পাবো, 0501 1050 টাকা। এই 1050 টাকাটা কি পেলাম, 1050 টাকাটা আমরা সুদ পেলাম, ঠিক আছে। এটা সুদে আসলে এটা আসল, সেখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তো সুদটা পাচ্ছি 1050 টাকা। এই 1050 টাকা সুদ কত বছরে পেলাম, 2 বছরে। তো 2 বছরে যদি 1050 টাকা হয়, 1 বছরে কত পাবো, 1 বছরে পাবো 5 2 5 525 টাকা। তো 1 বছরে 525 টাকাটা আমরা কি পাচ্ছি, সুদ পাচ্ছি। তো 1 বছরে 525 টাকা যদি আমরা সুদ পাই, আসল থেকে সুদ পেয়েছি 5000 টাকা আসল থেকে
525 টাকা সুদ পেয়েছি। আমাদের সুদের হার বার করতে বলেছে, তো 525 ডিভাইড বাই কত, ডিভাইড বাই 5000 গুণিত 100। 525 টাকা সুদ পাই, 5000 টাকা আসল থেকে, ঠিক আছে। তো আমাদের সুদের পার্সেন্টেজ বার করতে বলেছে, তো 100 দিয়ে গুণ করেছি, কাটাকুটি করো, 5 10, 5 1 5, 0 5 5 25, তো 10.5%। সুদের হার কত, সুদের হার হচ্ছে 10.5%। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, কত বছরে 8% হারে সুদ আসলে 2/5 গুণ হবে। তো এখানে যে 2/5টা দেওয়া আছে, ঠিক আছে, তো সুদ আসলে 2/5 গুণ, মানে সুদ হচ্ছে 2 টাকা আর আসল হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তো কিছু অঙ্ক আমরা সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি করতে পারবো, কিছু অঙ্ক আমরা সূত্র ছাড়াই তাড়াতাড়ি করতে পারবো। তো আমাদের যে অঙ্কটার ক্ষেত্রে যে টিক্সটা কাজে লাগাবে আমরা সেই টিক্সটাই কাজে লাগাবো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সূত্রটা কাজে লাগাবো, ঠিক আছে, তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখো কত বছর বার করতে হবে, টাইমটা বার করতে হবে। টি সমান কি, আই গুণিত 100 ডিভাইড বাই কী হবে, PR। আই ইন্টারেস্ট কত, সুদ হচ্ছে 2 টাকা। পি প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 5 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। তো 5 20, 2 4, 4 5, তাহলে 5 বছর হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তোমাকে দুটোই জানতে হবে, সূত্র ছাড়াও জানতে হবে, সূত্রের সাহায্যেও জানতে হবে। মানে কিছু কিছু কোশ্চেন সূত্রের সাহায্য করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য তোমাদেরকে 2টো 3টে নিয়ম, সবই নিয়ম জানতে হবে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত। তো 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করলে কি পাবো, একটা এক্স আর সে 1550 যুক্ত এক্স, দুটো ভাগে বিভক্ত করেছি। এরপর কি বলেছে, 5% হারে 3 বছর, তো 5% হারে 3 বছর যদি সুদ পায় কত পার্সেন্ট সুদ পাবে, 15%। 8% হারে যদি 3 বছর সুদ পায় কত পার্সেন্ট সুদ পাবে, 24%। এই যে সুদের পার্সেন্টেজটা, এই দুটো যোগফলই হচ্ছে কত, যোগফল হচ্ছে 300 টাকা। তো সেটাই করব, এক্সের 15% মানে 15/100 যুক্ত 1550 বিযুক্ত এক্স এর 24%। এই সুদটা আর এই সুদটা, দুটো সুদের যোগফলই কি, দুটো সুদের যোগফল হচ্ছে 300 টাকা। তো এরপর ক্যালকুলেশন করব, বা 15x/100 যুক্ত 24কে 1550 দিয়ে গুণ করলে কত হবে, 24 শূন্য 0, 24 হচ্ছে 120, 0 হাতে থাকে 12, 24 120 আর 22 যোগ করলে 132, 2 হাতে থাকে 13, 24 24 আর 13 যোগ করলে 37 যুক্ত 24x/100 সমানই পাচ্ছি 300 টাকা, ঠিক আছে। এটা পেলাম। এরপর ক্যালকুলেশনটা করব, বা 15x বিযুক্ত 37,200 বিযুক্ত 24x সমানই হচ্ছে কত, সমানই 300 আর এই দুটো শূন্য গুণ হয়েছে, দুটো শূন্য, ঠিক আছে। এটা পেয়ে গেলাম। বা -9x সমান পাচ্ছি কত, -9x সমান -7,200 পাবো, ঠিক আছে। অতএব x সমান কত পাবো, 7,200 ডিভাইড বাই 9, 9 8 800 টাকা। x হচ্ছে 800 টাকা, ঠিক আছে। x যদি 800 টাকা হয় তাহলে 1550 থেকে 800 বিয়োগ দিয়ে দাও, 1550 থেকে 800 বিয়োগ দিলে কত পাবো, 0 5 7 750, ঠিক আছে। একটা হচ্ছে 800, একটা হচ্ছে 750। আমাদের বার করতে হচ্ছে অংশ দুটি অনুপাত কত। তো
800:750। তো এই 0 0 কাটলো, ঠিক আছে। এরপর 5 দিয়ে কাটো, 5 16 80, 5 15 75, 16:15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কিছু কিছু অঙ্ক আসবে এরকম পরীক্ষায় যেখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে, তো তোমাদের ক্যালকুলেশনগুলো তো করতে হবে, ঠিক আছে। দেখো নেক্সট যে অঙ্কটা দিয়েছি, এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা আয় করলো, সুদের হার কত? তো এ দেখো একটা জিনিস, সূত্রটা কি, আয় সমান পিটিআর ডিভাইড বাই 100। এটা তো আমরা জানি সূত্রটা। আয় মানে কি, ইন্টারেস্ট মানে সুদ, পিটিআর মানে প্রিন্সিপাল টাইম রেট অফ ইন্টারেস্ট। তো এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। এই যখন বিকে ধার দিচ্ছে, বিকে দিচ্ছে 5,000 টাকা, ক বছরের জন্য? 2 বছরের জন্য। আর রেট অফ ইন্টারেস্টটা ধরছি আর, যেহেতু দুটো ক্ষেত্রে সুদের হারটা সমান, ডিভাইড বাই 100। দেখো এইটাই লিখেছি এখানে, যুক্ত সিমিলারলিভাবে 3,000 টাকা দিচ্ছে সিকে, বিকে দিয়েছিল এই টাকাটা, সিকে দিচ্ছে এই টাকাটা, 3,000 টাকাটা 4 বছরের জন্য, রেট অফ ইন্টারেস্টটা আর ডিভাইড বাই 100। তো এটা বিকে দিচ্ছে, এটা সিকে দিচ্ছে, বি আর সি এর সুদের পরিমাণটাই টোটাল হচ্ছে কত? 2200 টাকা। এই দুটো সুদ হচ্ছে কত? 2200 টাকা। তো সেটা লিখেছি। এই দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটো, 50 দুগুণে পাচ্ছি কত? 100 আর 30 4 120 আর সমান হচ্ছে 2200 টাকা। তো 220 আর সমান হচ্ছে 2200, অতএব আর সমান কত? 2200 বাই 220, 0 কাটলো, 22 10-এ, 10% হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো এই টাইপের অঙ্কগুলো আগের অঙ্কগুলোর মতনই, মানে আগে যে অঙ্কগুলো করছিলাম সে মতনই, সে সুদ সমানের অঙ্কটা। সূত্রটা কী ছিল? 1 ডিভাইড বাই R1 T1 = 1 ডিভাইড বাই R2 T2। এই ট্রিক্সটা কাজে লাগিয়ে তো অঙ্কটা করছিলাম। 1 ডিভাইড বাই রেট অফ ইন্টারেস্ট 1, মানে যেটা 10% হারে সুদ দিচ্ছে প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়। তো 10% হারে 5 বছরের জন্য, এটা 10 × 5 = 1 ডিভাইড বাই R2। R2টা কত? 12.5% হারে 4 বছরের জন্য, তো 12.5 × 4, তো এটা পাচ্ছি কত? 1/50 = 1 ডিভাইড বাই এটাও 50 পাচ্ছি। তো অনুপাতটা কত হবে? 1:1, এই অনুপাতে পাচ্ছি, তাই না? তো 1500 টাকাকে দুটি ভাগে ভাগ করছি। তো আমাদের বার করতে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, মানে সেকেন্ডটা কি হচ্ছে? 1/2 × 1500, তো 2/750, ঠিক আছে। দেখো এখানে দুটো অনুপাতই একই, মানে 1:1, মানে প্রথমটা 750, পরটা 750, মানে দুটোই মিলিয়ে 1500 টাকা হচ্ছে। তো 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? 750 টাকা ধার দেওয়া হয়েছিল। আর যদি বলতো 10% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, সেটা সে 750 টাকায় অ্যান্সার বেরোবে, যেহেতু দুটো অনুপাতই একই। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 6 বছর পর সুদ আসলের 30% হলে কত বছর পর আসলের সমান হবে? দেখো সুদ আসলের 30%, সুদ আসলের 30%, এটা মানে কি? সুদ আসলের 30%, ঠিক আছে। এটা মানে হচ্ছে 30% মানে কি লিখি? 30/100 লিখি। তো সুদ আসলে 30% মানে কি? সুদ হচ্ছে 30 টাকা আর আসল হচ্ছে 100 টাকা, তাই না? তো আমাদেরকে বার করতে বলেছে কত বছর পর আসলের সমান হবে, মানে এই 30 টাকা যেটা সুদ আছে
সেটা কত বছর পর 100 টাকা হবে। 100 টাকা আসল, তো 100 টাকা সুদ কত বছরে হবে? দেখো এই 30 টাকা সুদ হচ্ছে 100 টাকা থেকে কত বছরে? 6 বছর। ঠিক আছে, 30 টাকা সুদ হয় 6 বছরে। তো 30 টাকা যদি সুদ হয় 6 বছরে, আমাদেরকে আসলের সমান বলেছে, মানে 100 টাকায় সুদ হতে হবে। তো 100 টাকা সুদ হবে কত বছরে? 6/30 গুণিত 100। বুঝতে পারলে? 30 টাকা সুদ হয় 6 বছরে, 1 টাকা সুদ হয় 6/30 বছরে, আর 100 টাকা সুদ হয় গুণিত 100। তো এই ক্যালকুলেশনগুলো অ্যান্সার চলে যাবে 0 0 3 দুগুণে 2 10 20 বছরে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, অসীম 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তো 25,000 টাকাকে দুটো ভাগ করে, একটা এক্স, একটা 25,000 বিযুক্ত এক্স, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এরপর বলছে দেখো 15% হারে, মানে প্রিন্সিপালটা হচ্ছে এক্স, 15% মানে 15, টাইমটা লেখার দরকার নেই, 1 বছর বলেছে। তো ডিভাইড বাই 100, মানে এটা কী সূত্র কাজে লাগে? আই সমান পিটিআর ডিভাইড বাই 100। এই সূত্রটা কাজে লাগিয়ে করছি। সুদ প্রিন্সিপাল হচ্ছে এক্স, টাইমটা হচ্ছে 1 বছর, লেখার দরকার নেই, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15 লিখেছি, ডিভাইড বাই 100, সুদ পেয়ে গেলাম। যুক্ত সেরকম এই প্রিন্সিপালটার ক্ষেত্রে সুদটা কত পাবো? 25,000 যুক্ত এক্স প্রিন্সিপাল, টাইমটা 1 বছর, লেখার দরকার নেই, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 18%, 18 লিখেছি, ডিভাইড বাই 100 সমানই কত টাকা? সমান হচ্ছে 4050, মানে 4,050 টাকা। ঠিক আছে, পেয়ে গেলাম। বা 15x বাই 100 যুক্ত, এটা গুণ করো, 0 0 0, 18 5 90, 0 হাতে থাকে 9, 18 দুগুণে 36 আর 9 যোগ করলে 45, বিযুক্ত 18x বাই 100 সমানই কত পাচ্ছি? 4050। ঠিক আছে, বা 15x যুক্ত 4,50,000 বিযুক্ত 18x, এই 100 দুটো শূন্য গুণ হয়ে যাবে, 4050 আবার দুটো শূন্য, মানে 4,05,000। ঠিক আছে, ওটা হচ্ছে। বা -3x সমান কত পাচ্ছি? 4050 দুটো শূন্য বিযুক্ত 4 5 4টা শূন্য। ঠিক আছে, এরপর আমরা এই বিয়োগফলটা করব। -3x সমান পাবো দেখো 45,000। ঠিক আছে, অতএব x সমান কত পাবো? x সমান হচ্ছে 15,000। তো x সমান যদি 15,000 হয়, আরেকটা হচ্ছে, আরেকটা মান কত পাবো? আরেকটা মান পাবো দেখো 10,000। 25,000 বিযুক্ত x, আরেকটা মান হচ্ছে 10,000। তাহলে একটা হচ্ছে 15,000, একটা হচ্ছে 10,000। কিন্তু